বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকায় 3 বছরে। এটা যেহেতু 3 বছর বলছি আমরা 3 বার লিখবো। তাহলে 8,000টা লিখি, 8,000 গুণ 10%, এটা হচ্ছে 10, 100 গুণ 110 নিচে 100 আবার লিখবো, যেহেতু 3 বার বলছে 3 বছর। তো আমরা 0 0 এখানে 2টা ফেলাই দিই, এখানে 2টা ফেলাই দিই, তারপরে এখানে একটা আছে ধরেন, এখানে এটা ফেলাই দিলাম, এটা ফেলাই দিলাম, এটা ফেলাই দিলাম, এখানে 2টা আছে, এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল। তাহলে 8 গুণ 11 গুণ 11 গুণ করলে আমাদের হবে 10,600 কত, এটা গুণ করলে এটা আসবে 10,640, এটা মানে আনসার। হ্যাঁ, দেন বার্ষিক শতকরা 10% হারে 1,000 টাকায় 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। খুবই গুরুত্বপূর্ণ। পার্থক্য বললে কি করবেন আপনি দেখেন, পরীক্ষাতে আসে পার্থক্য কোথায়। এখন ওভাবে করতে গেলে আমাদের সরল সুদ বের করতে হবে, এক সূত্র দিয়ে, আবার চক্রবৃদ্ধির এই নিয়মে কিচ্ছু লাগবে না। আপনি জাস্ট টেকনিকে 1,000 এটা লিখবেন আগের নিয়মে, এখানে জাস্ট 2 বছর বলছে না, এটা পার্সেন্টেজে শুধু, মানে এটা 10%, 10% স্কোয়ার করে দিবে, এটা পার্সেন্ট আছে ভিতরে। হ্যাঁ, ওইখানে লিখে যেহেতু কাটাকাটি হয়ে গেছে, 10% স্কোয়ার এটা। হ্যাঁ, পার্থক্য বার করার ক্ষেত্রে মনে রাখবেন পার্থক্য। তাই আমরা 1,000 লিখলাম, তাহলে এখানে উপরে হচ্ছে যে 10, নিচে 100। হ্যাঁ, এটা স্কোয়ার আছে, স্কোয়ার মানে আমি এখানে লিখতেছি 1,000 গুণ, তাহলে এখানে হচ্ছে আপনার 100, নিচে হয়ে যাবে 104, মানে বর্গ করলে আর কি। হ্যাঁ, 4টে শূন্য, তাহলে আমাদের এখানে 3টে শূন্য গেল, এখানে 3টে শূন্য গেল, এখানে একটা গেল, এখানে একটা গেল, সমান 10। আমাদের আনসার হচ্ছে 10। ঠিক আছে, এবার বলছে বার্ষিক 5% হারে 5,000 টাকায় 2 বছর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য একই নিয়ম। ঠিক আছে, জাস্ট আপনি লিখবেন কি 5,000 লিখলেন গুণ 5%, এটা বর্গ করে দিলেন, স্কোয়ার করে দিলেন। আগের নিয়ম 5,000 লিখলেন, এটা মানে 5 নিচে 100। হ্যাঁ, এটা তো এখান থেকে আসলো আবার 5,000, এটাকে বর্গ করলে 25, নিচে 4 শূন্য। তাহলে আমাদের এখানে যেগুলো 3 শূন্য গেল, 3 শূন্য গেল, এখানে 5 দিয়ে কাটলে 5 2 10, তারপর উপরে 25, নিচে 2, 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5, আমাদের 12.5 হচ্ছে আনসার। শেষ। এবার দেখেন এতক্ষণ পার্থক্য বার করতে বললো, এখন পার্থক্যের পরে কি বলতেছে, 4% হার সুদে কোনো টাকায় 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হলে টাকা দেওয়া আছে, মূলধন কত। লক্ষ্য করেন এখানে কিন্তু কত টাকা, আসলটা দেওয়া নাই, সবগুলোতে আসল ছিল, এটাতে কিন্তু আসল নাই, এবং কি আমরা পার্থক্যটা দিয়ে দিছি 1, সবসময় একই দেয়, বেশি দেয় না। এই তখন আপনি কী করবেন, পার্থক্য দেওয়া থাকার পরে মূলধন বের করতে বলতে, জাস্ট আপনার এখানে আর কোনো তো আসলটা দেওয়া নাই, জাস্ট আপনার এটা তো আমাদের ফি বলে, ফি সমান 4% আছে না, এটা আর কি। হ্যাঁ, তো এটাকে আমরা জাস্ট স্কোয়ার করে দিব, স্কোয়ার করে দিয়ে কাজটা কী করবো, এতক্ষণ আমরা 100টা নিচে রাখছি, জাস্ট এখানে পার্থক্য দেওয়ার কারণে আপনি এটা টেকনিক আর কি, এটা মনে রাখবেন, 100টা উপরে লিখবেন, নিচে 4 লিখবেন, স্কোয়ার হয়ে গেল। এটাই পার্থক্য দেওয়া থাকলে। দেন জাস্ট আমরা যেহেতু কাটাকাটি করবো, ধরেন 4 দিয়ে 100 কাটলে 25, তাহলে আমাদের 25 স্কোয়ার আসছে, 25 দিয়ে 25 গুণ করলে 625 আনসার।